बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের অষ্টাবিংশ পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর শপথ অভিশাপ বিষয়ক হাদিস। হাদিস নম্বর 1070 থেকে 1083। প্রসঙ্গ শপথ অভিশাপ। হাদিস 1070। কখনো কোনো সৃষ্ট জীব বা কল্পিত দেবদেবী বা বাপ দাদা বা পূর্বপুরুষের নামে শপথ করবে না।
শপথ করতে হলে শুধু আল্লাহর নামে শপথ করবে অথবা নীরব থাকবে। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1071। তুমি যে জিনিসের মালিক নও তা কাউকে দেয়ার শপথ তুমি করতে পারো না। বর্ণনাকারী সাবিত ইবনে দাহাক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1071 ক। পাপ হয় এমন কোনো শপথ পূরণ করা যাবে না যা নিজের অধিকারে নেই, এমন কিছু দেয়ার শপথ পূরণ করার কোনো কারণ নেই। বর্ণনাকারী ইমাম ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1072। কেউ যদি জেনে শুনে মিথ্যা শপথ করে বলে যে আমি যদি সত্য বলে না থাকি তবে আমি মুসলিম নই, অমুক ধর্মের, তাহলে আসলেই সে নিজ ধর্মচ্যুত হয়ে অন্য ধর্মের অনুসারী হয়ে গেল। বর্ণনাকারী সাবিত ইবনে দাহাক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1073। মিথ্যা শপথ করে যদি তুমি কারো খুব সামান্য ধন সম্পত্তিও আত্মসাৎ করো তবে মহাবিচার দিবসে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, বঞ্চিত হবে জান্নাত থেকে। বর্ণনাকারী আবু উমামা আয়াস ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1074। পারিবারিক কোনো বিষয়ে শপথ করে পরিস্থিতিকে জটিল করে তোলা গুরুতর পাপ। এর চেয়ে নিয়মমতো কাফারা দিয়ে শপথ ভঙ্গ করা উত্তম। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1075। তুমি কোনো শপথ করার পর যদি সেটার কোনো ভালো বিকল্পের সন্ধান পাও তবে ভালো বিকল্প গ্রহণ করবে, পরে শপথ ভঙ্গের কাফারা আদায় করবে। কাফারা হচ্ছে একজন দাসমুক্তি বা 10 জন গরিবকে 2 বেলা খাবার বা পোশাক দান করা। যদি এর কোনোটিই করার সামর্থ্য না থাকে তবে 3 দিন রোজা রাখবে। বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1075 ক। আল্লাহর নির্দেশ অমান্য হয়ে যাবে বা আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে এমন কোনো শপথ পালন করা অপ্রয়োজনীয়। বর্ণনাকারী সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1076। কাউকে অভিশাপ দেয়া একজন বিশ্বাসীর জন্যে অত্যন্ত অশোভন। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ, তিরমিজি। হাদিস 1077। কোনো বিশ্বাসীকে লানত বা অভিশাপ দেয়া তাকে খুন করার সমান অপরাধ। বর্ণনাকারী সাবিত ইবনে দাহাক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1078। অতিরিক্ত অভিসম্পাদকারীরা মহাবিচার দিবসে সুপারিশকারী বা সাক্ষী হতে পারবে না। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, ইবনে হিব্বান, আহমদ। হাদিস 1079। যখন কেউ কাউকে বা কোনো কিছুকে অভিশাপ দেয় তখন অভিশাপ যাকে দেয়া হলো সে তা পাওয়ার জন্যে যথার্থ বলে বিবেচিত না হলে তা অভিশাপদাতার উপরই আপতিত হয়। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1080। মজলুমের অভিশাপে অভিশপ্ত হয়েও না। মজলুমের প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, আর আল্লাহ কারো উপর অত্যাচার অনুমোদন করেন না। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত। হাদিস 1081।
তোমরা অন্যকে হে কাফের বলে সম্বোধন করো না, কারণ সে কাফের না হলে এই সম্বোধন ও পরিণতি তোমার উপর বর্তাবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1082। বাতাস আল্লাহর একটি রহমত। বাতাস কখনো কল্যাণ ও অনুগ্রহ নিয়ে আসে, কখনো তা শাস্তির কারণ হয়। তোমরা বাতাসকে গালি দিও না। প্রবল বাতাস প্রবাহিত হতে দেখলে এ থেকে কল্যাণ পাওয়ার জন্যে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো এবং এর অনিষ্ট থেকে বাঁচার জন্যে আল্লাহর আশ্রয় চাও। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1083। কখনো নিজেকে, নিজের সন্তানকে বা নিজের সম্পদকে অভিশাপ দেবে না বা এ সম্পর্কে বদদোয়া করবে না। এমন হতে পারে যখন তুমি বদদোয়া করছো সেই সময়টা আল্লাহর কাছে দোয়া কবুলের সময়, আর তখন তোমার এই অভিশাপ বা বদদোয়া কবুল হয়ে যেতে পারে। বর্ণনাকারী জবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। প্রিয় সুহৃদ, আমরা এতক্ষণ হাদিস শরীফ বাংলা মর্মবাণীতে গ্রন্থিত শপথ অভিশাপ বিষয়ক হাদিস শুনলাম। আমাদের অনেকের ব্যক্তিগত পারিবারিক জীবনে এই শপথ অভিশাপ যে পরিমাণ জটিলতা সৃষ্টিকারী ও কষ্ট সঞ্চারক হয়, অন্য অনেক কিছুই এর ধারে কাছে যেতে পারে না। আসলে শপথ অভিশাপ অধিকাংশ সময় আমরা করি আবেগবশত, রাগ বা ক্রোধবশত বা ঘৃণাবশত। কারো আচরণ বা কোনো ঘটনায় আপনি আবেগপ্রবণ বা উত্তেজিত হয়ে এমন কিছু কথা উচ্চারণ করে ফেলেন যা হয়তো আসলেই আপনি চাননি, কিন্তু বলে তো ফেলেছেন। এবং অনেক সময় বলে ফেলে ভুল জানার পরেও, অন্যায় জানার পরেও সেখান থেকে ফিরে আসতে বা সেটা শুধরাতে আমাদের অহংবোধ বাধা হয়ে দাঁড়ায় এবং শয়তান সেই সুযোগটাই গ্রহণ করে। ফলে পরিস্থিতি আরো জটিল, আরো কষ্টদায়ক, আরো পীড়াদায়ক হয়ে উঠছে, যা প্রকারান্তরে সব পক্ষের কষ্টকেই বাড়াচ্ছে। এই শপথ ছাড়া অনেকের স্বভাব হচ্ছে অভিশাপ দেয়া, বদদোয়া করার। আসলে অভিশাপ যে কত ক্ষতিকর হতে পারে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আপনজনদের জন্যে। যখন কেউ অভিশাপ দেয় তখন সেটা বুঝতে পারে না। অনেক বছর আগের কথা, এক মা তার ছেলেকে নিয়ে এলেন। ছেলের বয়স 30। সে যা কিছুই করতে যায় শেষ মুহূর্তে কাজটা পণ্ড হয়ে যায়। নিশ্চিত লাভজনক ব্যবসা, কিন্তু সে যখন সেই ব্যবসায় জড়িয়ে পড়ে লাভের পরিবর্তে লোকসানের ঘানি তাকে টানতে হয়। ব্যবসায় কয়েকবার সর্বশান্ত হয়ে সে চাকরি
করার জন্যে বহু জায়গায় যোগাযোগ করেছে, বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ ভালো হয়েছে, চাকরিটা তার হবে বলে নিয়োগকর্তা এক ধরনের নিশ্চয়তাও দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা ফসকে গেছে, চাকরি হয়নি। কারণ জিজ্ঞেস করলাম ছেলেকে যে আপনার কি মনে হয় কেন হচ্ছে না? মাকে দেখিয়ে বলল, মায়ের অভিশাপ আমার উপর পড়েছে, ফলে সোনা ধরল সেটা ছাই হয়ে যায়, সম্ভাবনা নষ্ট হয়ে যায়। মা হু হু করে কেঁদে ফেললেন। তিনি বললেন, ঘটনা মনে হচ্ছে তাই, কিন্তু আমি তো মন থেকে বলি নাই, রাগের মাথায় বলে ফেলেছি যে তুই কোনোদিন কিছু করতে পারবি না। এবং বাস্তবতা তার জন্যে তাই ছিল। যখন দেখা করতে আসি তার আগে 6 বছর ধরে সে নানান কিছু চেষ্টা করে কিছুই করতে পারেনি, এবং তার মনেও বদ্ধমূল ধারণা হয়ে গেছে মায়ের অভিশাপ তার উপর লেগে গেছে, তার দ্বারা কিছু হবে না, সে কিছু করতে পারবে না। মা আবার হু হু করে কেঁদে উঠলেন। আসলে প্রত্যেক দিনই এমন কিছু মুহূর্ত থাকে যখন ভালো মন্দ যাই আপনি বলেন সেটা লেগে যায়, কবুল হয়ে যায়। আসলে আমরা বিরক্ত হয়ে বা উত্তেজিত হয়ে বা আবেগপ্রবণ হয়ে নিজেকে, নিজের সন্তানকে, নিজের সম্পদকে, নিজের বাহনকে, নিজের গাড়িকে, নিজের উপকরণকে অভিশাপ দিয়ে ফেলি, এবং সেটা এই দোয়া কবুলের মুহূর্তে পড়ে গেলে তা কবুল হয়ে যায়, এবং পরিণতিতে নিজের ভোগান্তি বাড়ে। এক মহিলা স্বামীর উপর রাগ করে বলে ফেলেছিলেন, আল্লাহ যেন আমাকে ভালো কিছু না খাওয়ায়। সে মহিলা এরপর থেকে সুস্বাদু কোনো খাবার, তার পছন্দনীয় কোনো খাবার মুখে তুলতে পারতেন না, বমি হয়ে যেত, অথবা সেটা খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হতেন, এবং যেই সেই পীড়া না একদম ফুড পয়জনিং। অথবা কখনো যদি তিনি কোনো খাবারের ফরমাইশ নিজের ছেলেদেরকে দিতেন, ছেলেরা সেই খাবার তখন আর বাজারে পেত না, অনেক দোকান ঘুরেও সেই খাবার তারা জোগাড় করতে পারত না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বিশ্বাসীকে একে অপরকে অভিশাপ দেওয়াটাকে কঠোরভাবে নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন আরেকজন বিশ্বাসীকে অভিশাপ দেয়া তাকে খুন করার সমান অপরাধ। আসলে শুধু আপনজনকে নয়, শুধু মানুষকে নয়, শুধু বিশ্বাসীকে নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি পশুকে, প্রাণীকে অভিশাপ দিতেও নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা বর্ণনা করেন
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে ভ্রমণকালে এক মহিলা তার উটনিকে অভিশাপ দেয়। যখন নবীজির কানে কথাটা গেল, তিনি তাকে নির্দেশ দিলেন যে এর পিঠ থেকে বোঝা নামাও এবং এই উটনিকে মুক্ত করে দাও, কারণ এটি এখন অভিশপ্ত। অভিশপ্ত বাহনকে আর কাজে লাগানো যাবে না। উটনির পিঠ থেকে বোঝা নামিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো আল্লাহর বাস্তে। অতএব প্রিয় সুহৃদ, নিজের পশু, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের যানবাহন বিরক্ত হয়ে কোনো কিছুকে অভিশাপ দেবেন না। কাউকে বদদোয়া করা থেকে, কাউকে অভিশাপ দেয়া থেকে সব সময় নিজেকে সংযত রাখবেন। আর শপথের প্রসঙ্গে আমরা বলতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন, পারিবারিক কোনো বিষয়ে শপথ করে পরিস্থিতিকে জটিল করে তোলা গুরুতর পাপ। এর চেয়ে নিয়মমত কাফারা দিয়ে শপথ ভঙ্গ করা উত্তম। আসলে পারিবারিক শপথ যে অনেক সময় কত জটিলতা সৃষ্টি করতে পারে, কত কষ্টদায়ক হতে পারে, যন্ত্রণাদায়ক হতে পারে, এটা আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার খুব প্রিয় ভাগ্নে, তার আপন বড় বোনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মধ্যেকার ঘটনা বিশ্লেষণ করলে এই হাদিসটির অর্থ আমাদের কাছে খুব পরিষ্কার হবে। আমরা জানি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব দানশীল ছিলেন। তিনি যা কিছুই পেতেন দাতব্য কাজে সেটা ব্যয় করতেন। খলিফার কাছ থেকে যদি কিছু পেতেন তার অধিকার হিসেবে, তাহলে একই দিনে গরিবের মাঝে তা বিতরণ করে দিতেন, নিজের জন্য কিছুই রাখতেন না। অনেক সময় দাতব্য কাজের জন্য তিনি নিজের সম্পদও বিক্রি করে দিতেন। তার ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যখন হিজাজের গভর্নর, তখন তিনি অনুভব করলেন যে তার খালা অনেক কিছু অপ্রয়োজনীয় ব্যয় করছেন। তিনি একদিন বলে ফেললেন যে আসলে খালার এগুলো বন্ধ করা উচিত, তা না হলে আমি নিজেই তার উপরে এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করব। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কানে কথা গেল, তিনি সংবাদদাতাকে জিজ্ঞেস করলেন, আসলেই সে এই কথা বলেছে? সংবাদদাতা তাকে বললেন, জি, এ কথাই বলেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘোষণা করলেন, আমি আল্লাহর নামে শপথ করছি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে আমি আর একটা কথাও বলবো না। এবং তিনি কথা বলা বন্ধ করে দিলেন। যখন কথা বলা বন্ধ করে দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার পক্ষে সুপারিশ করার জন্যে কয়েকজন
প্রবীণকে পাঠালেন, কিন্তু উম্মুল মোমেনিন বললেন যে আমি তার পক্ষে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করব না। আমি আমার শপথ ভঙ্গ করার মতো পাপ করব না। যখন এই অবস্থা চলতে থাকল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যেহেতু তার খালাকে খুবই ভালোবাসতেন, তাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের গভীর মানসিক যন্ত্রণা ভোগ করতে লাগলেন। একদিন তিনি আল মিসওয়ার ইবনে মাকরামা এবং আব্দুর রহমান ইবনে আল আসওয়াদ তাদেরকে বললেন, আল্লাহর নামে আমি তোমাদের কাছে আবেদন করছি যে তোমরা আমাকে খালার কাছে নিয়ে চলো। আমার সাথে সম্পর্ক ছেদ করার শপথ করা তার জন্যে বৈধ নয়। তারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় গেলেন। সালাম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ভেতরে আসো। তারা জিজ্ঞেস করলেন, আমরা সবাই? তিনি বললেন, হ্যাঁ, তোমরা সবাই আসো। কিন্তু তিনি জানতেন না যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এদের সাথে আছে। তারা ভেতরে প্রবেশ করার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের পর্দা ঘেরা এলাকায় প্রবেশ করে খালার সামনে হাজির হল এবং তাকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে কাঁদতে শুরু করলেন। আল মিসওয়ার এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু দুজনই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আব্দুল্লাহকে ক্ষমা করে দেওয়ার জন্য বারবার আবেদন জানাতে লাগল। অনেক আবেদনের পরে খালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই কাঁদতে শুরু করলেন এবং বললেন, আমি তো খুব কঠিন শপথ নিয়েছি। কিন্তু তারা তাকে বোঝাতে লাগলেন এবং শেষ পর্যন্ত খালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে কথা বললেন এবং তার শপথ ভঙ্গের কাফারা হিসেবে 40 জন দাসকে তিনি মুক্ত করলেন। পরবর্তীকালে যখনই তার এই শপথের কথা মনে পড়ত, তখনই তিনি কাঁদতে শুরু করতেন এবং এত কান্না যে তার চাদর ভিজে যেত। আসলে যত কঠিন শপথই নেওয়া হোক না কেন, আপন জনের সাথে সম্পর্ক ছেদের শপথ মানুষের কান্নাই বাড়ায়। আমরা এই জন্য সবসময় বলি যে সম্পর্ক ছিন্ন করা যায় না, তার মাঝখানে কখনো দেয়াল তুলবেন না। দেয়াল উভয় পক্ষের কষ্টকে শুধু বাড়ায়, কোনো পক্ষের কষ্টই দেয়াল কখনো কমাতে পারে না। প্রিয় শরীদ, আপনি যদি আল্লাহর নাম করেও কঠিন শপথ করে থাকেন, তারও কিন্তু প্রতিকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কারভাবে বলেছেন। হাদিস শরীফ মর্মমানের 1075 নম্বর হাদিস হচ্ছে বুখারী ও মুসলিম শরীফে গ্রন্থিত আব্দুর রহমান ইবনে সামুরাহ বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কোনো শপথ করার পর যদি সেটার কোনো ভালো বিকল্পের সন্ধান পাও, তবে ভালো বিকল্প গ্রহণ করবে।
পরে শপথ ভঙ্গের কাফারা আদায় করবে। কাফারা হচ্ছে একজন দাস মুক্তি বা 10 জন গরিবকে 2 বেলা খাবার বা পোশাক দান করা। যদি এর কোনোটি করার সামর্থ্য না থাকে তবে 3 দিন রোজা রাখবে। সম্পর্কের জন্য ক্ষতিকর, সম্পদের জন্য ক্ষতিকর, মানবতার জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর কোনো শপথ যদি আপনি করে থাকেন, এবং যখনই আপনি বুঝতে পারবেন যে শপথটা ভুল হয়েছে, তখন ভালো বিকল্পটি গ্রহণ করবেন শপথ ভঙ্গ করে। এবং শপথ ভঙ্গের জন্য যে কাফারা, এই কাফারা প্রদান করবেন, এতে আপনার জীবন অনেক সুন্দর হবে, অনেক শান্তিময় হবে, অনেক সুখের হবে। অতএব কখনোই কল্যাণকর ভালো বিকল্প গ্রহণের পথে আপনার শপথকে বাধা হিসেবে দাঁড় করাবেন না। প্রিয় শরীর, 29 রমজানের এই শেষ প্রান্তে ইফতারের আগের মুহূর্তে একটু সময় নিয়ে অবলোকন করুন। ব্যক্তিগত, পারিবারিক কোনো সম্পর্ককে আপনি কোনো নেতিবাচক শপথ করার মধ্য দিয়ে জটিল করে ফেলেছেন কিনা, অথবা উত্তেজনা বশে রাগের মাথায় কোনো অভিশাপ কাউকে দিয়েছেন কিনা খেয়াল করুন। যদি এরকম কিছু করে থাকেন, অন্তর থেকে অনুশোচনা করুন। প্রয়োজনে কাফারা দিয়ে শপথ ভঙ্গ করুন, বা যদি কোনো অভিশাপ বদদোয়া দিয়ে থাকেন, তা যেন আপন জনের গায়ে না লাগে, অথবা সেই অভিশাপ যাতে উল্টো বুমেরাং হয়ে, কারণ যাকে অভিশাপ দিচ্ছেন সে যদি অভিশাপ পাওয়ার যোগ্য না হয়, সে অভিশাপ বুমেরাং হয়ে আপনার উপর আপতিত হতে পারে। যাতে তা বুমেরাং হয়ে আপনার উপর আপতিত না হয়, সেই জন্যে ভুলের কাফারা প্রদান করার সিদ্ধান্ত নিন এবং পরম প্রভুর কাছে অনুশোচনা করুন, যাতে সে অভিশাপ বা বদদোয়া আপনার উপর ফেরত এসে না লাগে। এবার নিজের বা প্রিয়জনের জন্য কোনো বিশেষ প্রার্থনা থাকলে সেই প্রার্থনায় মনোনিবেশ করুন। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে।
তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো।
হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয় সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি, শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার শরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার শরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার শরণ, আমার মেধা, আমার মনন,
আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়া আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।